বিবাহিত নারীকে বোঝা অনেক সময় পুরুষের জন্য কঠিন হয়ে পড়ে, কারণ বিবাহর পর নারীর জীবনের দায়িত্ব, চাপ, সম্পর্ক, জটিলতা এবং আবেগ সবকিছু একসাথে জড়িয়ে যায়। একটি মেয়ের জীবনে যখন সে স্ত্রী হয়, তখন তার মন, চিন্তা, অনুভূতি পুরনো অবস্থা থেকে ভিন্ন হয়ে যায়। সে শুধু একজন মেয়ে নয়, সে তখন একজন স্ত্রী, একজন কন্যা, একজন গৃহিণী, এমনকি মায়ের ভূমিকাও পালন করতে শুরু করে। তাই তার কাছে আসা, তাকে বোঝা এবং তাকে রাজি করানো কখনো সহজ নয়। পুরুষরা প্রায় ভাবে কেবল অর্থ, সাজগোজ বা কিছু বাহ্যিক উপহারে নারীর মন জয় করতে পারে। কিন্তু বাস্তবতা হলো, বিবাহিত নারীকে কাছে টানতে হলে তার মনের চাবিকাঠি বুঝতে হবে, তার ভিতরের অনুভূতি ছুঁতে হবে। যে নারী সারাদিন সংসারের দায়িত্ব, সন্তান এবং সমাজের চাপে ক্লান্ত হয়, তার কাছে আসতে হলে সঠিক কথাগুলো বলা জরুরি। যেসব কথা যা তাকে মনে করিয়ে দিবে যে সে এখনো প্রিয়, এখনো বিশেষ, এখনো গুরুত্বপূর্ণ। একজন নারী যদি অনুভব করে তার স্বামী শুধু দায়িত্ব পালনের মানুষ নয়, বরং একজন বোঝার মানুষ, একজন সঙ্গী, একজন ভালোবাসার আশ্রয়, তখনই সে মন থেকে খুলে আসে। নারীর কাছে আসার জন্য সবচেয়ে বড় শক্তি হলো সঠিক শব্দ নির্বাচন। ভুল কথা তাদের দূরে ঠেলে দিতে পারে, কিন্তু সঠিক কথা রাজি করিয়ে কাছে টেনে আনতে পারে। তাই আজ আমরা আলোচনা করব সেই বিশেষ কিছু কথা নিয়ে, যেগুলো শুনে একজন বিবাহিত নারী রাজি হয়, তার হৃদয় নরম হয় এবং সে তার স্বামীকে কাছে টেনে নেয়। এই কথাগুলো সাধারণ প্রশংসা নয়, বরং গভীর আবেগের ছোঁয়া আছে। এগুলো শুনলে নারী মনে করে তার অস্তিত্বের মূল্য আছে। তার সৌন্দর্য শুধু চোখে নয়, তার ভিতরে শক্তি, ভালোবাসা, মমতা সব কিছুতেই তার স্বামী স্বীকৃতি দিচ্ছে। এবং বিশ্বাস করুন, একবার যদি নারী বুঝে যায় তার স্বামী তাকে সম্মান করে, ভালোবাসে এবং মনের ভিতর থেকে তার পাশে আছে, তখন সে কখনো স্বামীকে দূরে সরিয়ে রাখে না, বরং সে নিজের সমস্ত আবেগ, ভালোবাসা, আদর দিয়ে স্বামীকে কাছে টেনে নেয়। তাই চলুন জেনে নেই এই তিনটি শক্তিশালী কথা, যা বিবাহিত নারীর মন গলিয়ে দেয় এবং তাকে রাজি করায় স্বামীকে আপন করে নিতে। প্রথম কথা হলো, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। এই কথার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। একজন বিবাহিত নারী দিনের পর দিন সংসারের দায়িত্ব পালন করতে করতে অনেক সময় ভুলে যায় সে কেমন করে স্বামীর কাছে বিশেষ। সংসারের কাছে ব্যস্ত থেকে সে মনে করে হয়তো তার সৌন্দর্য ম্লান হয়ে গেছে, হয়তো সে আগের মতো আকর্ষণীয় নয়। কিন্তু যখন স্বামী তাকে বলে, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, তখন নারী মনে করে সে শুধু সংসারের চাকর নয়, শুধু রান্না বা কাপড় ধোয়ার যন্ত্র নয়, বরং সে এখন একজন মানুষ যাকে ছাড়া স্বামী নিজেকে সম্পূর্ণ মনে করে না। এই কথাটি নারীর আত্মবিশ্বাস জাগিয়ে তোলে, কারণ নারী সব সময় খুঁজে সেই অনুভূতি যে সে অপরিহার্য, তার ছাড়া কিছুই সম্ভব নয়। যখন স্বামী এই স্বীকৃতি দেয়, তখন নারী বুঝতে পারে সে এখনো স্বামীর জীবনের কেন্দ্রবিন্দু। এই কথা নারীর মধ্যে এক ধরনের নিরাপত্তা এবং গর্বর জায়গা। তখন সে স্বামীকে দূরে ঠেলে দেয় না, বরং কাছে টেনে নেয়, কারণ সে অনুভব করে তার গুরুত্ব স্বামীর জীবনের সবচেয়ে বেশি। দ্বিতীয় কথা হলো, তোমার সাথে থাকলে আমি শান্তি পাই। প্রতিটি বিবাহিত নারী চায় তার স্বামী শুধু বাইরে না, ঘরেও তাকে প্রয়োজন মনে করুক। দিনের পর দিন সংসার চালাতে চালাতে নারী ক্লান্ত হয়ে পড়ে। তখন যদি স্বামী বলে, তোমার সাথে থাকলেই আমি শান্তি পাই, নারীর ভিতর থেকে ভেঙে পড়ে। নারীর ভিতর থেকে ভেঙে পড়া অবস্থাতেই নতুন করে শক্তি পায়, কারণ সে তখন মনে করে তার স্বামী বাইরে যতই ব্যস্ত থাকুক, তার কাছে আসার কারণ শুধু দায়িত্ব নয়, বরং ভালোবাসা ও শান্তি। নারীর কাছে স্বামী যদি স্পর্শ করে দেয়, তার উপস্থিতিতেই জীবনে প্রশান্তি আনে, তবে নারীর দুগুণ আদরে, ভালোবাসায় স্বামীকে আপন করে নেয়। এই কথার মাধ্যমে নারী বুঝে যায় তার স্বামী শুধু শরীর চায় না, বরং মনের শান্তি খোঁজে। আর যখন একজন নারী বুঝে যায় স্বামী তার কাছে মানসিক শান্তি খুঁজে পায়, তখন সে শত কষ্টর মাঝেও
স্বামীকে কাছে টেনে নিতে রাজি হয়ে যায়। তৃতীয় কথা হলো, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। নারী সবসময় চায় তাকে মূল্য দেওয়া হোক, সমাজে, পরিবারের অন্যদের কাছে। অনেক সময় সে অমূল্যায়িত হয়, কিন্তু যদি স্বামী তাকে বলে তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার, তখন নারী মনে করে সে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। স্বামী যদি তাকে এই মূল্য দেয়, তবে নারী কখনোই স্বামীকে অপেক্ষা করায় না, বরং সে রাজি হয়, কাছে আসে এবং নিজের সবটুকু ভালোবাসা ঢেলে দেয়। এই কথার মধ্যে শুধু প্রশংসা নয়, স্বীকৃতি আছে। আর স্বীকৃতি নারীর জন্য সবচেয়ে বড় প্রয়োজন। যখন সে বুঝতে পারে স্বামীর জীবনে তার চেয়ে বড় আর কেউ নেই, তখন সে নিজের মন খুলে দেয়। এই কথাটাই তাকে স্বামীর কাছে টেনে আনে। এখন আসি উপসংহারে। আমরা সবাই জানি বিবাহিত জীবনে ভালোবাসা ধরে রাখা সহজ নয়। সময়ের সাথে সাথে সম্পর্কের উষ্ণতা কমে যায়, দায়িত্ব বাড়ে, ভুল বোঝাবুঝি হয়। কিন্তু যারা বোঝে সঠিক কথার শক্তি, তারা কখনো সম্পর্ক ভেঙে যেতে দেয় না। একজন নারীকে রাজি করানো মানে তার শরীর নয়, তার মন জয় করা। যে স্বামী তার স্ত্রী মনের সঠিক কথাগুলো বলে, সে কখনো স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হয় না। তাই মনে রাখবেন, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তোমার সাথে থাকলে আমি শান্তি পাই এবং তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এই তিনটি কথা সত্যি অসীম। এগুলো শুধু কথা নয়, এগুলো হলো সম্পর্কর বন্ধন রূঢ় করার উপায়। যখন আপনি এই কথাগুলো মনের সত্যিকারের অনুভূতি দিয়ে বলবেন, তখন আপনার স্ত্রী শুধু রাজি হবে না, বরং আপনাকে এমনভাবে কাছে টেনে নেবে যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আজ থেকে শুরু করুন, সঠিক কথাগুলো বলতে শিখুন। কারণ বিবাহিত নারীকে কাছে টানতে কোনো দামি উপহার, অর্থ, বাহ্যিক জাঁকজমক প্রয়োজন নেই। প্রয়োজন শুধু ভালোবাসার সঠিক ভাষা, আর সেটাই আপনার জীবনে সবচেয়ে সুন্দর সম্পর্কর উপহার দিবে। যখন আপনি এই কথাগুলো মনে সত্যিকারের অনুভূতি দিয়ে বলবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। আপনারা যে ছোট একটি লাইক দেন, সেটা আমাদের জন্য অনেক বড় শক্তি। আর ভিডিওটি সম্পর্কে আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। তাই নিজের ভাবনা, অনুভূতি ও প্রশ্ন নির্ধারণ শেয়ার করুন।